হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ইনপুট ডট গেট মাউস বাটন ডাউন বা ইউনিটি ইনপুট ফাংশনালিটি সম্পর্কে দেখেছি। আজকে আমরা এই ইনপুট ডিটেক্ট করে একটা অবজেক্টকে কিভাবে স্ক্রিনের মধ্যে ডিটেক্ট করতে পারবো রেকাস্টের মাধ্যমে সেই জিনিসটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমাদের যে স্ক্রিপ্ট ছিল ইনপুট ডিটেকশন সেটা আমরা একটু গো থ্রু করি। আমাদের প্রিভিয়াস স্ক্রিপ্টে আমরা আপডেটের মধ্যে ইনপুট নেওয়ার চেষ্টা করতেছিলাম। সো ইনপুটটা আগে নিয়ে নিই। ইনপুট ডট গেট মাউস বাটন ডাউন। সো জিরো মিন হচ্ছে আমাদের মাউসে যখন লেফট ক্লিক হবে স্ক্রিনের মধ্যে তখন এই জিনিসটা কল হবে। তো এটার মধ্যে আমরা এখন কি করব, এটার মধ্যে আমরা এখন যেটা করব যে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের স্ক্রিনের মধ্যে কোনো অবজেক্ট যদি থাকে এবং আমরা ওই অবজেক্টের উপরে যদি ট্যাপ করি তাহলে সেই জিনিসটা ডিটেক্ট করবে, তারপরে সে কিছু একটা করবে। সো এমন ইউজ কেসের জন্য আমরা সচরাচর কি করি, রেকাস্ট করি। সো রেকাস্ট জিনিসটা কি, রেকাস্ট হচ্ছে আমাদের ক্যামেরা থেকে আমরা একটা লাইট আপনারা সবাই দেখেছেন, লেজার গান দেখছেন নিশ্চয়ই। সো লেজার গানে কি হয়, একটা লাইট একটা তীক্ষ্ণ একটা লাইট যেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত যায়। সো সামথিং লাইক দিস, যেটাকে আমরা রেকাস্ট বলি। সো এই রেকাস্টটা আমাদের ক্যামেরা থেকে, এই রেকাস্টটা যখন আমরা থ্রো করি, যদি সে যেই পয়েন্টে আমরা থ্রো করব সেই পয়েন্টে যদি সে কোনো অবজেক্টকে পায় তাহলে সে আমাদের রিটার্ন করে যে আমি একটা অবজেক্টকে পাইছি, এই অবজেক্টের ডেসক্রিপশন হচ্ছে এটা। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের গোল। তো এটার জন্য আমরা এখন কি করব, আমরা চাইলে এখানে একটা ফাংশন লিখে নিই, মেবি ডিটেক্ট অবজেক্ট। সো ফাংশনটা ডিক্লেয়ার করি। ওকে, আমাদের ফাংশনটাতে কি করবে, আমরা ফাংশন এখন কি করব, আমরা শুরুতে যেটা করব, আমরা একটা আগে ডিক্লেয়ার করব। রেটা কি, আমরা যদি রে এখানে লিখি, দেখেন আমরা যদি রে লিখি আমাদের কিন্তু এখানে অলরেডি একটা সাজেশন দেখাচ্ছে। তো সাজেশনটা আমরা একটু গো থ্রু করার চেষ্টা করি। রে ইজ, আমরা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, সো যেটা করবে কি, যে সেটা হচ্ছে ক্যামেরা থেকে আমাদের এই রেটা থ্রো করবে। সো ক্যামেরা ডট মেইন নামের একটা ইউনিটের ফাংশন আছে, যেটা যদি আমরা কল করি, দেখেন ক্যামেরা ডট মেইন, তাহলে সে যেটা করে স্ক্রিনের মধ্যে আমাদের গেম সিনের মধ্যে মেইন ক্যামেরা ট্যাগড আলা যে ক্যামেরাটা থাকবে সেটাকে অ্যাকচুয়ালি সে মেনশন করে। লাইক আমাদের দেখেন এই স্ক্রিনের মধ্যে মেইন ক্যামেরা কোনটা, এটা আমাদের ক্যামেরা সিলেক্ট করা আছে। এই ক্যামেরার মধ্যে আমাদের যে এইখানে যদি ট্যাগ করা থাকে মেইন ক্যামেরা, তাহলে সে এটাকে ডিটেক্ট করে। এটা মানে এটা ক্যামেরা ডট মেইন। সো এটার সাথে আমরা এখন কি করব, এটা যদি ডট স্ক্রিন পয়েন্ট টু রে, স্ক্রিন পয়েন্ট টু রে কি করে, স্ক্রিন পয়েন্ট টু রে দেখেন আমাদের পাশে লেখা আছে রিটার্নস এ রে গোয়িং ফ্রম ক্যামেরা থ্রু এ স্ক্রিন পয়েন্ট। স্ক্রিনের যেই পয়েন্টে আমি ক্লিক করব সেই জায়গায় ক্যামেরা থেকে একটা পয়েন্ট সে পাঠাবে। সো স্ক্রিন পয়েন্ট টু রে যদি আমরা এখন দেই, সো এখানে আমাদের কি চাই, প্যারামিটার হিসেবে সে একটা পজিশন যাচ্ছে। সো পজিশনটা কি, আমাদের যেই পজিশনে আমরা প্রেস করতেছি, লাইক ইনপুট ডট মাউস পজিশন, আমরা যেই জায়গায় স্ক্রিনের মধ্যে প্রেস করব সেইটাকে, ধরেন এইটা যদি আমার স্ক্রিন হয়, এই জায়গায় যদি আমি প্রেস করি তাহলে এইটা ইনপুট ডট মাউস পজিশন। এটাকে আলাদাভাবে ডিফাইন করার কিছু নেই, এটা ইউনিটির বিল্ট ইন একটা ফাংশন। সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা করব, এটা ফিজিক্স ইয়ার আন্ডারে আসে। ফিজিক্স আমাদের যে স্ক্রিপ্টেবল থিংস আছে সেটার আন্ডারে আসে। সো আমরা যদি এখানে ফিজিক্স লিখি, ফিজিক্স ডট রেকাস্ট, আমরা রেকাস্ট করতেছি। এখন দেখেন এখানে রেকাস্টের মধ্যে আমাদের অসংখ্য কয়েকটা প্যারামিটার আলা জিনিস আসলে পাঠানো যায়। আপনারা চাইলে সাইডে সাইডে দেখতে পাবেন সাজেশন যেটা দেখাচ্ছে। সো এখান থেকে আমাদের যতটুকু দরকার আমরা অ্যাকচুয়ালি ততটুকু ইউজ করব। সো শুরুতেই আমাদের কি দরকার, রেকাস্ট। আমরা যেটা করব, রেকাস্টের মধ্যে আমরা এখন কি দেব, আমরা এই রেটাকে পাঠাবো। সো আমরা পাঠাইলাম কি, রেটাকে। আর এটার আউটপুট এরপরে যেটা আছে, আপনি চাইলে ফ্লোট ম্যাক্স ডিস্টেন্স দিতে পারেন। ম্যাক্স ডিস্টেন্স মানে সে ক্যামেরা থেকে কত ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত এই রেটাকে পাঠাবে। লেয়ার মাস্ক চাইলে আপনি অ্যাড করতে পারেন। লেয়ার মাস্কটা যে আমরা এগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করতে পারবো, আমি জাস্ট সামারিটা দিয়ে দিই। লেয়ার মাস্কটা আপনি স্ক্রিনে সব অবজেক্টে ট্যাপ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন স্পেসিফিক লেয়ার আলা একটা অবজেক্ট, যেই অবজেক্টটাকে আমি অ্যাকচুয়ালি ট্যাপ করব এবং সে কোনো একটা বিহেভ থ্রো করবে। সো সেই ক্ষেত্রে আমরা লেয়ার মাস্ক ইউজ করি, রেকাস্টের ইনফো। সো আমরা এবার যেটা করব, এবার আরেকটা জিনিস সে কি চায়, সেটা আউট রেকাস্ট হিট। রেকাস্ট হিটটা কি, রেকাস্ট হিটটা আমরা যে রেটা থ্রো করতেছি এইটা গিয়ে কোথায় সে হিট করতেছে এই ইনফরমেশনটা সে অ্যাকচুয়ালি আমাদেরকে দিবে। সো এটা আমরা দিলাম হিট ইনফো। ওকে, সো এইটা যদি আমরা একটা রেকাস্ট থ্রো করি তাহলে সে কি করবে, যদি এই জিনিসটা ট্রু হয়
তাহলে আমাদেরকে সে যেটা দিবে যে যদি সে কোনো অবজেক্টকে পায় তাহলে সেটার নাম আমাকে দিবে, বা আপনি চাইলে সেই অবজেক্টটা নিয়ে এখানে যা ইচ্ছা করতে পারবেন। তো এটা বেসিক্যালি হচ্ছে রেকাস্টের মেইন জিনিস। আপনি এখন যদি চান এর পিছনে হচ্ছে আরো কয়েকটা প্যারামিটার যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি অ্যাড করে দিতে পারবেন। যেমন এখানে দেখেন আমার সাজেশনে ম্যাক্সিমাম ডিস্টেন্স আছে, সো আমরা আপাতত এটা ইউজ করতেছি না, আমরা আপাতত কন্টিনিউয়াস একটা রে থ্রো করে এরকম একটা জায়গায় যাইতে যাচ্ছি। সো এই হচ্ছে বেসিক্যালি রেকাস্টের বেসিক স্ট্রাকচার। আমরা এখন একটু দেখে নেই যে আমাদের ইউনিটিতে এই জিনিসটা কিভাবে বিহেভ করে। সো এই হচ্ছে আমার সিন। আমার সিনের মধ্যে কি আছে, একটা অবজেক্ট আছে কিউব, যেটা কলাইডার কলাইডার অবশ্যই থাকতে হবে। ওকে, কলাইডার থাকলো এবং আর কিছু নেই। আর ইনপুট ডিটেকশন আমরা ফাংশনটা এখানে রাখছি। সো এবার যদি আমরা হচ্ছে এইটাকে হচ্ছে রান করি, রান করে দেখেন আমরা কি দেখতে পাই। আমরা দেখেন, ওকে, আমরা প্লেনটাকে সে ডিটেক্ট করছে, রাইট? কলাপসটা অফ করে দেই। আমরা যদি স্ক্রিনের মধ্যে প্রেস করি, দেখেন আমরা স্ক্রিনের মধ্যে প্লেনের উপর প্রেস করতেছি বিধায় সে হচ্ছে প্লেন ওয়ান। দ্যাট মিনস হচ্ছে আমার স্ক্রিনের মধ্যে এই যে জিনিসটা আছে এইটাকে সে হচ্ছে বারবার ধরতেছে। ওকে, আমরা যদি এখন এই অবজেক্টটাকে ধরতে চাই, দেখেন এই অবজেক্টের উপর প্রেস করছি, কিউব টু। আমাদের কিন্তু ডিবাগ ডট লগে এই জিনিসটা দেখাচ্ছে। কিউব টু মানে হচ্ছে কোনটা, এটা। সো এটাকে সে রে হিসেবে ডিটেক্ট করতেছে। এখন একটা জিনিস, আমাদের এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হলো কি, যে আমরা প্লেনটাকে অ্যাকচুয়ালি ধরতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই কিউবটাকে ধরতে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই কিউবটাকে হচ্ছে আলাদা একটা লেয়ারে দিয়ে দিব। আলাদা একটা লেয়ারে যদি দিতে চাই তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই যে কিউবটাকে ধরার পরে দেখবেন এখানে সে এখন ডিফল্ট লেয়ারে আছে। ডিফল্ট লেয়ার থেকে আপনি যদি আলাদা কোনো লেয়ারে দেন, লেয়ার এড করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এড লেয়ারে যেতে হয়। যাওয়ার পরে আপনি এখানে চাইলে আপনার যে লেয়ার আছে আমরা চাইলে এটার নাম দিয়ে দিই কিউব লেয়ার। কিউব লেয়ার দিয়ে দিলাম। কিউব লেয়ার দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু লেয়ার সেট হয়ে গেছে। তো এখন কিউবটাকে আমরা ডিফল্ট থেকে কিউব লেয়ারে নিয়ে যাব। কিউব লেয়ারে নিয়ে গেলে এখন কি হবে, সেটা হচ্ছে আমরা যখন রে থ্রো করব তখন শুধুমাত্র কিউব লেয়ারের উপরে হিটটা পড়বে, নিচেরটা পাবে না। তো সেইটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করব? সো এখানে আমাদের এখন যেটা করতে হবে, আমরা এই লেয়ারটাকে হচ্ছে ডিফাইন করে নিই। পাবলিক লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক, আপনি চাইলে এটা যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখন লেয়ার মাস্কটা এখানে দিয়ে দিব, লেয়ার মাস্ক। ওকে, সো এখানে এখন কি করলো, আমাদের রেকাস্টের মধ্যে যে প্যারামিটারগুলো নিচ্ছিল সেটার মধ্যে আমরা রেটা পাঠাচ্ছি, রে এর যে ইনফোটা থাকতেছে সেটা আমরা এখান থেকে পাচ্ছি, এবং লেয়ার মাস্কটা এখানে অ্যাড করে দিচ্ছি। দ্যাট মিনস আমি এই লেয়ার মাস্কের মধ্যে যেই জিনিসটা সেট করে দেবো সে শুধুমাত্র সেটার উপরেই রে থ্রো করবে, এর বাইরে অন্য কাউকে সে ডিটেক্ট করবে না। সো এটা আমরা একটু চেক করে নিই। এখন এটাতে একটা ছোট্ট সেটিংস আছে, সেটা হচ্ছে ইনপুট ডিটেকশনে দেখেন আমাদের লেয়ার মাস্ক এখানে অলরেডি একটা পাবলিক ফিল্ড হিসেবে চলে আসছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের এখানে লেয়ারের নামগুলো সব চলে আসছে। আমরা স্পেসিফিক কোনো অবজেক্টকে ধরার পরে, লাইক যেমন দেখেন আমরা ইনপুট ডিটেকশনকে ধরে রাখছি, এইখানে যে সকল নাম আছে আমাদের এই লেয়ার মাস্কের মধ্যে সেই নামগুলো আছে। সো আমরা এখন কি চাই, আমরা হচ্ছে কিউব লেয়ারটাকে ধরতে চাই। সো আমরা কিউব লেয়ারটা সিলেক্ট করে দিলাম। সো আমরা চাচ্ছি যে স্পেসিফিক ভাবে কিউবটাকে ধরার জন্য। সো এই ক্ষেত্রে আমরা এখন কি করবো, এখানে আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স ধরেন দিয়ে দিলাম 100 বা 1000 যেটা আপনি চান। আর এই জায়গায় হচ্ছে আমরা লেয়ার মাস্কটা অ্যাড করে দেবো। সো লেয়ার মাস্ক যদি অ্যাড করে দেই, আমরা এই লেয়ারের মধ্যে যে জিনিসটা সেট করা থাকবে সেই জিনিসটা অ্যাকচুয়ালি সে ডিটেক্ট করবে, এর বাইরে আর কাউকে ডিটেক্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি দেখবো, ইউনিটিতে যাওয়ার পরে যদি আমরা এটাকে রান করি এবং দেখেন এখানে হচ্ছে আমরা লেয়ার মাস্ক হিসেবে কিউব লেয়ারটাকে সেট করে দিছি, এবং আমাদের এই কিউবটাকে হচ্ছে আমরা কিউব লেয়ারে হচ্ছে রেখে দিছি, কিউব লেয়ারে রাখছি এবং এখানে কিউব লেয়ারে সেট করছি। সো ইট মিনস আমরা যখন ক্যামেরা থেকে রে থ্রো করব সে শুধুমাত্র কিউব লেয়ার আলা যে সকল জিনিস আছে সেগুলাকে ধরবে, এর বাইরে অন্য কোনো অবজেক্টকে সে রে করবে না, রে কাস্ট করবে না। সো চলেন আমরা একবার রান করি। রান করলে আমরা কি দেখতে পাবো, দেখেন এর আগে আমাদের প্লেনের উপর যে ক্লিক করার ডিটেকশনটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। সে কিন্তু আর এই যে ব্লু যে প্লেন আছে এটাকে সে ডিটেক্ট করতেছে না। কারণ কি, কারণ হচ্ছে এই প্লেনটা আমার ডিফল্ট লেয়ারে আছে, কিন্তু সে হচ্ছে এই কিউবটাকে ডিটেক্ট করতেছে। দেখেন আমাদের কনসোলে হচ্ছে কিউবটাকে সে ডিটেক্ট করতেছে। কারণ কি, কারণ কিউবটা হচ্ছে আমার কিউব লেয়ারে আছে। সো এই হচ্ছে রেকাস্টের একটা বেসিক ইউজ কেস। আপনারা চাইলে এটাকে অনেকভাবে ইউজ করতে পারেন। স্ক্রিনের মধ্যে কোনো অবজেক্ট ডিটেক্ট করা, সেই অবজেক্টকে ড্র্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এবং এটার মাল্টিপল ইউজ কেস আছে এবং অসংখ্য ইউজ কেস আছে। আপনারা বিভিন্ন আপনাদের নেসেসারি অনুযায়ী এই জিনিসটাকে ইউজ করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। ওকে, তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।